না না, এরকম কেন হবে? আর আমার মেজোজাকে কেউ মারবেই বা কেন? আপনি এবার নিশ্চিত হচ্ছেন কি করে যে ওই শাড়িকে খুন করা হয়নি? আপনারা পুলিশকে তদন্ত করতে বলুন, তাহলে এই সত্যিটা জানা যাবে। হ্যাঁ হ্যাঁ, সে তো আমার স্বামী পুলিশকে বলেই দিয়েছে যে উনি আমার মেজোজায়ের মৃত্যুটা এত সহজে মেনে নেবেন না। তাই বুঝি? প্রভাকর ঘোষ তো চাইবেই আমার মৃত্যুটাকে কি করে ধামাচাপা দেওয়া যায়। সে নাকি করাবে পুলিশকে দিয়ে তদন্ত। বৌমনি, তুমি এখনো জানো না তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো। হাসি কেমন, অনেক কাজ আছে। আচ্ছা, বা মেজবউ, তোমার পায়ের চুটকিটা তো খুব সুন্দর। এরম ডোকরার চুটকি তো আগে কখনো দেখিনি। সাধারণত তো রূপোর চুটকি হয়। এই কি আর আজকের, আমরা সবাই মিলে একবার বিষ্ণুপুরের মেলায় গেছিলাম স্কুল ফাইনালের পর। তখন মা আমাদের 3 বোনকে কিনে দিয়েছিল। আপনার পায়ের চুটকিটা খুব সুন্দর। বৌমনি কি আমাকে সন্দেহ করছে? কোথার থেকে কিনেছেন? বিষ্ণুপুর থেকে। বিষ্ণুপুর? আমি আমার স্কুলের স্টুডেন্টসদের নিয়ে একটা এক্সকারশনে গেছিলাম বিষ্ণুপুরে। সো ওই মেলা থেকেই আমি অনেকগুলো চুটকি কিনেছিলাম। এক একটা করে আমার সব স্টুডেন্টসদের গিফট করেছি। তা আমার কাছে মনে হয় আরও কয়েকটা আছে, দেখি। হ্যাঁ, এই দেখুন, আপনি নেবেন নাকি একটা? হ্যাঁ, আসি কেমন? যাও বৌমনি, চুটকিটা নিয়ে গিয়ে প্রভাকর ঘোষকে দেখাও। খেলা তো সবই শুরু হলো। কি হয়েছে? বলছি, ওই যে মহিলা এসেছে, তার পায়ে একটা চুটকি আছে। এত অনেকের পায়ে চুটকি থাকে তো কি হয়েছে? চুটকি আছে তো। মেজ বউয়ের পায়েও ঠিক ওই রকমই একটা চুটকি ছিল। মেজবউ মরে ভূত হয়ে গেছে। তুমি কোথায় ওকে দেখে বেড়াচ্ছ চারপাশে? নিজের মাথার মধ্যে তোমার ভূত আছে? না 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 না, হুবহু ওই রকমই ডোকরার চুটকি। আমার নাগা এসব উল্টো পাল্টা কথা শোনার সময় নেই, কাজ চলছে। বলছে তো যে মেজ বউ মরে ভূত হয়ে গেছে, কিন্তু কেন জানি না আমার মনে ওই মহিলাটাকে নিয়ে একটা খটকা লেগেছে। আর সেটা তো এমনি এমনি নয়, মহিলাটাকে চোখে চোখে রাখতে হবে। মিস্টার শঙ্কর ঘোষ,
আপনাকে এবার আমাদের সঙ্গে যেতে হবে। বৌদি ভাই আমার দোষে মরে গেল, মেজদাকে আমার জন্য পুলিশে ধরে নিয়ে গেল। সব দোষ আমার ঠাকুর, সব দোষ আমার। আমি ঠাকুরের কাছে দিন রাত প্রার্থনা করছি, উনি যেন তোকে নির্দোষ প্রমাণ করে দেন। আমরা কেউ বিশ্বাস করি না শঙ্কর যে তুই কোনো অপরাধ করেছিস। না না, তুই করতে পারিস না রে, করতে পারিস না। কিন্তু ভগবান ওর বিরুদ্ধে বাবা, এতে আমাদের কিছু করার নেই। আইন আইনের মতন বিচার করবে ওর। আর মেজবউ যে কি করে মারা গেল সেটাও এখন আমরা জানি না। তুমি যে পাপ করেছো না, সেই পাপের শাস্তি ভগবান তোমাকে দিলেন, মাইন্ড ইট। আমার পাপের শাস্তি? কোন পাপের শাস্তি? যেই পাপ আমি করিনি। তার জন্য যদি আমাকে শাস্তি পেতে হয়, তাহলে এতকাল ধরে আমি মিথ্যেই ভগবানের পুজো করেছি। আর যদি সত্যি ভগবান থেকে থাকেন, তাহলে এর বিচার ভগবানই করবেন। ভগবান বিচার করবেন যে আমি নির্দোষ না দোষী। তোমাকে আমি নির্দোষ প্রমাণ করবই শঙ্কর, করবই। আর একটু ওয়েট করো, প্রভাকর ঘোষকে আমি হাতে নাতে ধরবো। চলুন। শঙ্কর, 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 আমার সংসারটা শেষ হয়ে গেল। আমার আমার ঘরের লক্ষ্মী চলে গেল, আর এখন আমার শঙ্করও চলে গেল। মহেশ্বরী, বাড়িটা কিরকম শ্মশান হয়ে গেল গো। আমার শঙ্কর, এই বাড়ির প্রত্যেকটা মানুষের প্রতিটি চোখের জলের দাম চোকাতে হবে তোমাকে প্রভাকর ঘোষ।